নির্বাণ এবং মুক্তির জন্য আমাদের তিনটা পরিত্যাগ করতে হবে। একটা সুখ পরিত্যাগ করতে হবে, একটা হচ্ছে লাভ পরিত্যাগ করতে হবে, আর একটা হচ্ছে স্বার্থ পরিত্যাগ করতে হবে। এই সুখ, লাভ আর স্বার্থ এগুলো যদি আমরা পরিত্যাগ করতে না পারি, তাহলে আমাদের নিজের মনটাকে সততই ভালো পথে রাখা সম্ভব নয়। কারণ আমাদের মন কলুষিত হয়, মনের মধ্যে হিংস্রভাব জাগ্রত হয়, হিংসাভাব জাগ্রত হয়, আরেকজনের অনিষ্ট কামনা করে। কখন? যখন তারা লাভের বিপরীত হয়, ক্ষতি হয়, যখন সুখের বদলে যখন দুঃখ পায়, যখন স্বার্থ হারিয়ে যায়, তখন মানুষ কি হিংস্র হয়ে ওঠে। কথা সত্য না মিথ্যা? তাহলে সুখ, লাভ আর স্বার্থ এই তিনটা পরিত্যাগ করতে হবে। তো এখানে বান্তে যে বলেছেন, ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ধর্ম আচরণের প্রতি সেটা মূল্যায়ন করা, অর্থাৎ ধর্ম উপলব্ধি করা, এই তিনটার কারণে ধর্ম রক্ষিত হয়। আবার যখন অশ্রদ্ধা, অভক্তি, অবিশ্বাস, অবমূল্যায়ন এবং অজ্ঞানতা এগুলো যখন মনের মধ্যে উৎপন্ন হয়, তখন কিন্তু আর ধর্ম থাকে না। তো এখন এই ধর্ম আচরণ করতে গিয়ে আমাদের সামাজিক, রাষ্ট্রীয়, মানুষের পারিপার্শ্বিক এই চেতনাগুলোকে আমাদেরকে এটা কি করতে হবে? এগুলোকে গঠন করতে হবে। বান্তে সবসময় চিন্তা করেন, এই ধর্ম একটা সার্বজনীন, এটা কোনো পক্ষপাতিত্ব নয়। আমাদের কারো যদি অসুখ হয়, রোগে কষ্ট পায়, আমরা প্রত্যেকেই চিকিৎসার জন্য চিন্তা করি, ওষুধ সেবন করার জন্য চিন্তা করি। তাহলে এই ওষুধ খাওয়ার জন্য ওখানে কোনো প্রকারের ন্যায়, এটা এই ধর্ম বিশ্বাসী, এটা এই ধর্ম বিশ্বাসী, এখানে রং বেরঙের কোনো কিছু স্থান নেই। যারা এই রোগে আক্রান্ত হবে, ওই ওষুধ সেবন করলে তারা যথাযথভাবে চললে ওখানে সুস্থ হতে পারে। ঠিক তদ্রূপ বুদ্ধও এটা আমাদের মনের মধ্যে নানান প্রকারের যে মিথ্যা অজ্ঞানতা উৎপন্ন হয়, লোভ, দ্বেষ, মোহ উৎপন্ন হয়, এগুলোকে পরিত্যাগ করার জন্য বুদ্ধ এই ত্যাগের শিক্ষাটা দিয়েছেন। এই শিক্ষা এখানে ওখানে মানুষ কেন্দ্রিক বা পক্ষপাতিত্ব নয়। যারা জন্ম নিরোধ করতে চায়, যারা এই দেহটাকে দুঃখরূপে জানে, এখান থেকে যারা মুক্তি লাভ করতে চায়, তাহাদের জন্য বুদ্ধ এই ত্যাগের শিক্ষাটা দিয়েছেন। তো এখানে যে পান্তে লিখেছেন কি, অশ্রদ্ধা, অভক্তি, অবিশ্বাস, অবমূল্যায়ন আর অজ্ঞানতা, এগুলো থেকে এগুলো সৃষ্টি হয়। এখন দেখুন বান্তে যে এখানে সামাজিকতার কথাটা বলেছেন, বান্তে সবাইকে এই ধর্ম শিক্ষা দেওয়ার অর্থটা হচ্ছে কি, দেখুন যখন তাদের ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস উৎপন্ন করে, ওনারা নির্বাণ এবং মুক্তি লাভ করতে চায়, অবশ্যই সাংসারিক জীবনের চাইতে ব্রহ্মচর্য জীবনকে ওনারা প্রাধান্য দেবেন। তো এখন ব্রহ্মচর্য জীবনের নিয়ম নীতি শিক্ষাগুলো এত কঠিন, আমাদের গায়ের মধ্যে শক্তি থাকলেও কিন্তু আমরা শক্তি প্রদর্শন করতে পারবো না। আমাদের লৌকিক অনেক কিছু জ্ঞান থাকলেও আমরা এই জ্ঞান দেখাতে পারবো না। আমরা কোনো চাষবাস, এই চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত কোনো কিছু করতে পারবো, কারণ নিয়ম নীতি এমনভাবে দিয়েছেন, আপনি যখন নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য আসবেন, লাভ, স্বার্থ, সুখ এগুলি সম্পূর্ণ পরিত্যাগ করে এমন পরিশুদ্ধময় জীবন আপনাকে আচরণ করতে হবে, আপনি কোনো পাপ করতে পারবেন না।
কায়ের দ্বারা অন্যায় কোনো কিছু অপরাধ করতে পারবেন না, কারো ক্ষতি করতে পারবেন না, কাউকে দুঃখ দিতে পারবেন না। হ্যাঁ, বাক্যের দ্বারাও কোনো মিথ্যা বিতা কটু বেদ এগুলো কোনো কিছু করতে পারবেন না। মনে নানান কিছু উৎপন্ন হতে পারে, লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ উৎপন্ন হতে পারে। এগুলোকে পরিত্যাগ করার জন্য সব সময় সংযত থাকতে হবে, ধ্যান করতে হবে এবং মনের মধ্যে ধর্ম চিন্তা দিয়ে এগুলোকে দূরীভূত করতে হবে। এখন তাহাদের কাজকর্ম থাকবে শুধু সেটা, আর অন্য কোনো কিছু চিন্তা করতে পারে না। যখন সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে আসবেন, এখন ওনাদেরকে যদি চতুর্বৈত্য দিয়ে সেবা যত্ন না করেন অথবা কোনো কিছু ওনাদেরকে না চান, ওনাদেরকে নিন্দা তিরস্কার অপবাদ তুচ্ছ তাচ্ছিল্য অশ্রদ্ধা অভক্তি এগুলো যদি করা হয়, তখন কে এই নির্বাণ এবং মুক্তির জন্য হলেও ওনারা সংসার ত্যাগ করে আসতে চাইবেন। কথা ঠিক নাকি বেঠিক? কারণ ওখানে আগে সবাইকে এই ধর্মটা শিক্ষা দিতে হবে। বুদ্ধ ওখানে নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য বলেছেন। এখানে কোনো নির্বাণ আমাদের জন্য তা নয়, সবার জন্য, আপনাদেরও জন্য। তাহলে সে মন মানসিকতা চিন্তা চেতনা এটাকে উদ্ধদিকে নিতে হবে। তো কীভাবে নিতে হবে এটারও তো একটা ধারাবাহিকতা বুদ্ধ দিয়েছেন। প্রথমে দিয়েছেন পঞ্চশীল, তারপরে দিয়েছেন অষ্টশীল, তারপরে দিয়েছে 10, তারপরে 287। সবাই জানে মুক্তির কর্মটা হচ্ছে ধ্যান ভাবনা করা। যে যত বেশি শীল প্রতিপালন করে ধ্যান করবেন তত বেশি নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে পারে। এখন বোঝা যাচ্ছে? মানে ভাবতে ওখানে শীলটাকে বলেছেন রাস্তার মতো, আবার হচ্ছে যে ওখানে গাড়ির মতো, যানের মতো। রাস্তা যত ভালো হবে, ওখানে যদি গাড়ি বা এগুলো যত উন্নত হবে, তাহলে সে খুব দ্রুত গতিতে ওই জায়গাতে যেতে পারবে, হয় নাকি না? এখন গাড়িটা রাস্তাটা অনেক ভালো, কিন্তু গাড়ি তো নেই, তাহলে ওই রাস্তা দিয়েও যদি হেঁটে হেঁটে যায় তাহলেই কিন্তু অনেক কষ্ট হবে, হয় নাকি না? তাহলে দুর্গম রাস্তা ঠিক আছে, ওখানে এত ডেভেলপ নেই, ওখান দিয়েও যদি গাড়ি করে আসে অনেকটা কষ্ট কম হয়। তো এখানেও ঠিক তদ্রুপ বুদ্ধ শীল এবং ভাবনার কথাটা বলেছেন। মানতে শীলটাকে ওখানে রাস্তা এবং গাড়ির জন্য কেন বলেছেন? যদি একজন যদি পঞ্চশীল প্রতিপালন করে সারা জীবনও ভাবনা করে, উনি নির্বাণ লাভ নাও করতে পারে, প্রজ্ঞা লাভ নাও করতে পারে। কারণ উনি পঞ্চশীল প্রতিপালন করেছেন, ওখানে কোনো সমাধির কথা নেই। সে চুরি করে না, বেবিচার করে না, মিথ্যা কথা বলে না, মদ গাঁজা খায় না, হয় নাকি? বা প্রাণী হত্যা করে না। চেতনা না থাকলে ওখানে কিছু হবে না, চেতনা থাকতে হবে। আমি শীল পালন করছি, আমি ধর্মপথে চলছি, তাহলে সে যদি ওই জন্মেও যদি মানে জ্ঞান লাভ না করে বা প্রজ্ঞা লাভের দিকে সমাধি লাভের দিকে আসতেও না পারে, তাহলে পরবর্তী জন্মে সে মানে সৎজ্ঞান সৎবুদ্ধি সম্পন্ন হয়ে জন্ম নেবে। যদি চেতনা না থাকে ওখানে কেন ওখানে সমাধি এবং প্রজ্ঞা হয় না? আমরা ওখানে গরু ছাগল পশুদেরকে দেখি, হয় নাকি না? ও তেমন চুরিও করে না, আর কি মিথ্যা কথা বলবে? ওরা বলে প্রাণী হইতেও করতে দেখা যায় না। ওখানে দেখা যায়, ওখানে পঞ্চশীলের ওখানে তো প্রায় 4টা শীল ওখানে আছে, হয় নাকি না? কিন্তু ওদের কোনো শীল উৎপন্ন হয় না, কারণ ওদের কাছে চেতনা নেই। চেতনা ছাড়া শীল উৎপন্ন হয় না, চেতনা দিয়ে শীল উৎপন্ন হয়। আমরা যেমন ওখানে মনে করেন এই কারো যদি জ্বর হলে ওখানে প্যারাসিটামল ওষুধ খায়, হয় নাকি না? ওটা যদি ডেটটা যদি নষ্ট হয়ে যায়, ওভার হয়ে যায়, তখন ওই ওষুধ খেলেও ধরবে না। আবার যদি মনে করেন ওখানে 2 নম্বরে ওষুধ থাকে, বাইরে প্যারাসিটামল লেখা আছে, নাফা লেখা আছে, ভিতরে দেখা যায় যে ওখানে প্যারাসিটামল বিপি দেয় নেই, মানে পাউডারটা দেয় নেই, এমনি সাধারণ পাউডার দিয়েই ওখানে বানিয়ে ফেলেছে। প্যাকেটের বাইরে আছে কিন্তু ভিতরে নেই।
তাহলে ওই ওষুধ খেলেও কোনো সুস্থ হবে না। ঠিক তদ্রূপেও এখানে এই ধর্ম আচরণের ক্ষেত্রে যখন সে শীল প্রতিপালন কিন্তু উক্ত দিকে আসার মতো, সে প্রত্যেক দিনে প্রত্যেক বছর একই ক্লাসে পড়ে, উপরের দিকে উঠে না, তাহলে সে উপরে তো উত্তীর্ণ হওয়া সম্ভব না। সে প্রত্যেক বছরে সে এই ক্লাস থেকে উপরে উঠতে পারে না, তাহলে সে উচ্চশিক্ষিত হবে? তাহলে সারা জীবন পঞ্চশীল প্রতিপালন করে, তো ওখানে সে বাক্য পরিশুদ্ধ, বাক্যায়ের দ্বারা এগুলো অন্যায় পাপ করে না, সে ভালো শীলবান। কিন্তু সমাধি লাভ না করলে, ধ্যান না করলে বা সমাধি লাভ না করলে, এখন প্রজ্ঞা লাভের জন্য অনিত্যতা ত্যাগতা না ভাবলে, তখন কিন্তু ওখানে শীল সমাধি প্রজ্ঞার পরিপূর্ণতা হয় না। তো সেই জন্য বান্তে এখানে এই কথাটা লিখেছে। একজন যখন নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে চাইবেন, উনি এই পৃথিবীর কোনো কিছু চিন্তা করবেন না, হ্যাঁ, স্বর্গের কথাও চিন্তা করবেন না, এই ব্রহ্মলোকের কথাও চিন্তা করবেন না, লৌকিকের কোনো কিছু ভোগ সম্পদের প্রতিও ওনার আসক্তি থাকবে না, হ্যাঁ, এমনকি দেহের প্রতিও মায়া মমতা এগুলো উৎপন্ন করবেন না। ওনার কাজটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই জীবনটা আছে, সে নির্বাণ এবং মুক্তির জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাবে, পরিশুদ্ধময় জীবন আচরণ করে নির্বাণ লাভের কর্মটাই করবেন, আর বাদ বাকি অন্য কোনো কর্ম চিন্তার উপর থাকতে পারবে না। হয় নাকি না? এখন যদি আমাদের দায়িকা উপাসক উপাসিকারা যদি এই ধর্মের নিয়ম নীতি শিক্ষা উপদেশগুলো যদি ওনারা ধারণ না করেন, হ্যাঁ, বাহান্তে বলেছে যে মানে ভিক্ষু সামনরা প্রায় হচ্ছে যে একটা দায়িকা উপাসক উপাসিকাদের মধ্যে একেবারে ছোট শিশুর মতো, হ্যাঁ, ওনাদেরকে মাতা পিতারা যেভাবে মনে করেন ওনারা আয় রোজগার করে খাবারগুলো রেডি করে না দিলে ওনারা খেতে পারে না। হয় নাকি না? আমাদেরও তো ঠিক সেই ধরনের, আমাদের হাতে তুলে না দিলে আমরা খেতে পারবো না। হয় নাকি না? রান্না করে খেতে পারবো না, চাষবাস করে খেতে পারবো না, টাকা পয়সা ধরতে পারবো না। হয় নাকি না? আবার সঞ্চিত করেও রাখতে পারবে না, কাউকে বলেও ওখানে পারবে না। তাহলে এতগুলো নিয়ম বুদ্ধ কেন দিয়েছেন? এই নিয়ম নীতি শিক্ষা এমনভাবে দিয়েছেন ওকে নিজেকে রক্ষা করা এবং পরিশুদ্ধময় জীবন আচরণ করা, নির্বাণ এবং মুক্তির কর্মপথ করা ছাড়া আর অন্য কোনো কিছু করার সুযোগ সুবিধাটা নেই। হ্যাঁ, আর যদি মনে করেন এখন যদি আইন নিয়ম নীতি শীল বিনয় এগুলো যদি প্রতিপালন না করে, এখন যদি নিজে রক্ষা না করে, আমরা নির্বাণ এবং মুক্তির কর্ম কথা বলে এটা যদি আমরা মনে প্রাণে ধারণ না করি, আচরণ না করি, শিক্ষা না করি, এটা তো আর বলার কোনো কিছু নেই। এই পৃথিবী অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এই পৃথিবীতে মানুষ আসছে আর যাচ্ছে, কেউ ভালো মানুষ ভালো কাজ করে যাচ্ছে, আর খারাপ মানুষ খারাপ কাজ করে যাচ্ছে। আর যারা নির্বাণ এবং মুক্তির কর্মপথে যারা জন্মান্তরে পুণ্য পারমী আছে, তারা ত্যাগের বাণী, অহিংসার বাণী, মৈত্রীর বাণী ধারণ করে ওরা মুক্তির কর্মপথের দিকে ধাবিত হচ্ছে। হয় নাকি না? তাহলে মৃত্যুর পরে কেউ স্বর্গে যায়, কেউ নরকে যায়, কেউ ব্রহ্মলোকে যায়, কেউ নির্বাণে যায়। হ্যাঁ, এখানে কাউকে জোর করে এটা সম্ভব নয়। বানতে বলেছে যে একটা গাছের মধ্যে যেমন কলি দেখা যায়, ফুল দেখা যায়, কাঁচা ফল দেখা যায়, অপরিপক্ক ফল দেখা যায়, হ্যাঁ, ফাঁকা ফলও দেখা যায়। এই পৃথিবীটাও সেই ধরনের। এখানে সবাইকে একসাথে জ্ঞান লাভ করা সম্ভব না, প্রজ্ঞা লাভ করা সম্ভব না। সবাই যখন এই ধর্ম চিন্তা চেতনা সবার যদি এক হয়, সবাই যদি বুঝতে পারে, সবাই বলে যে না, আমাদের পুনঃ জন্ম ধারণ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা মুক্ত হতে না পারি, নির্বাণ সত্যকে উপলব্ধি করতে না পারি, এটা আমাদের মনে প্রাণে এটা ধারণ করতে হবে। আমরা যদি ভালো কাজ করি ভালো ফল পাবো, খারাপ কাজ করি খারাপ ফল পাবো, অর্থাৎ দুঃখ পাবো, কষ্ট পাবো, এটা আমাদের স্বীকার করতে হবে। তাহলে
জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক আপনারা পাপ অন্যায় অপরাধ এটা করবেন না, হয় নাকি না? কারণ কর্মফল আমাকে ভোগ করতে হবে। দেখুন, লৌকিক চিন্তা করলে আর পরকালের চিন্তা করলে এটা এক নয়। আর লৌকিক চিন্তা করলে পরকাল যদি আপনি চিন্তা না করেন তখন কিন্তু ওখানে একটা সাংঘর্ষিক হয়। একটা যদি বলেন যে হয় না, কোনো মানুষ যদি ধনী হয় তাহলে ধনী হলে কেমন করে হয়? সে সারাদিন কষ্ট পরিশ্রম করতে হবে, হ্যাঁ? তাহলে যে যত বেশি কষ্ট পরিশ্রম করবে ধনী হবে, হয় নাকি? আবার মিথ্যে অন্যায় কর্মপথে চললেও ধনী হয় না, হয় নাকি না? আরেকজনকে যত বেশি ঠকাতে পারেন, চুরি করতে পারেন, অন্যায় করতে পারেন, অপরাধ করতে পারেন, দিনে দিনে রাজাও হতে পারবে। সত্য না মিথ্যা? সে তো মানে সারা মাস ধরে কত কষ্ট পরিশ্রম করে 1 মাসের আয় রোজগার করে যাচ্ছে, হয় নাকি? ফতে ধরে হাইজাক করে দিলে এক কদিনে তার মাসের টাকাগুলো নিজের হয়ে গেল। টাকাতে তো লেখা নেই, এটা খায়, হয় নাকি না? জগৎ বড় বিচিত্র, হয় নাকি? মানুষ যদি অন্যায় অপরাধ কর্মপথে চলে, বুদ্ধ বলেছে যে তাহাদের জীবনযাত্রা খুব সহজ। হ্যাঁ, আর যারা মানে সৎ পথে চলে, নীতির পথে চলে, ভালো পথে চলে, তাহাদের জীবনযাত্রা খুবই কঠিন। এখন যদি মনে করেন এই লৌকিকতার এটা যদি মনে করেন এখানে পাপ অন্যায় অপরাধ এই সমস্ত এগুলো করে, যে যত বেশি করবে সে তত বেশি উপরের দিকে উঠবে, ধরা ফেলে কবরা তলে, হয় নাকি না? তো এখন লৌকিকতার চিন্তাটা করলে আপনি কিন্তু ওখানে পরমাত্মিক ধর্মত জীবন আচরণ করতে পারবেন না। হ্যাঁ, বামতে কিছুক্ষণ আগেও বলেছে এই পৃথিবীতে সবাই আসে, ভালো মানুষ ভালো কাজ করে যায়, খারাপ মানুষ খারাপ কাজ করে যায়। কেউ স্বর্গের কাজ করছে, কেউ নরকের কাজ করছে, কেউ দেবলোকের কাজ করছে, হয় নাকি না? কেউ নির্বাণের কাজ করছে। আমাদের মনের মধ্যে একটা চেতনা লাগবে, আমি আসলে কি হতে চাই, হ্যাঁ, আমি নির্বাণ পেতে চাই বা নির্বাণ উপলব্ধি করতে চাই। এই চেতনাটা অন্তরের মধ্যে ধারণ করতে হবে। এটা একটা আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, ইচ্ছা, এই সব চেতনাটা জাগ্রত হতে হবে। আমার লক্ষ্য উদ্দেশ্য যদি এটা যদি ঠিক না থাকে তাহলে আমরা এই কর্মটা ওইদিকে সাধন করার জন্য চিন্তা করব না। তাহলে ওই চেতনাটা জাগ্রত করা অনেক কঠিন। যখন লৌকিকতা চিন্তা করলে আপনি কোনোদিন ভালো হতে পারবেন না। আপনাকে পরমাত্মিক চিন্তা করতে হবে। হ্যাঁ, অর্থাৎ একজন পরিবারের মধ্যে আপনারা অনেক মানে মাতা পিতা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা অনেক ওখানে মিলে দিলে ওখানে 4 জন 5 জন 6 জন 27 জন ওখানে পরিবার আছে। এখানে প্রত্যেকের টাকা পয়সা ধন দৌলত প্রয়োজন বটে, কিন্তু এখানে সুখের ওখানে কোনো মাপকাঠি নেই। হ্যাঁ, সুখের মাপকাঠিটা হচ্ছে সবাই মিলে মিশে সুন্দরভাবে যেই পরিবারে চলে, এখানে কিছুটা হলে সুখ শান্তি আছে, হয় নাকি? আর যদি ওখানে যদি মিলেমিশে যদি না চলে, একজন অপরজনের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস না থাকে, আন্তরিকতা না থাকে, তাহলে টাকা পয়সা ধন সম্পদ অনেক প্রভাব প্রতিপত্তি থাকলেও ওখানে শান্তি নেই, সুখ নেই, হয় নাকি? তা আপনি যদি মনে করেন এই পার্থিব এগুলোই সুখ, তাহলে আপনি ওখানে প্রকৃত জায়গাতে আসতে পারবেন না। আর যখন চিন্তা করবেন না আমরা সবাই মিলেমিশে সুন্দর করে চলতে পারলে ওখানেই সুখ, তাহলে হয়তো আপনি কিছু সৎ এবং নীতির পথে আসতে পারবেন, হয় নাকি? তো এই নির্বাণ এবং মুক্তির কর্মপথের শিক্ষাটাও এইভাবে, যারা জন্মান্তরে অপরের কোনো ক্ষতি করে না, অনিষ্ট করে না, শীল প্রতিপালন করে, ধর্মপথে চলে, ওনারা সৎ মাতা পিতা লাভ করে এবং সৎজ্ঞান সদ্বুদ্ধি সম্পন্ন হয়, সৎ চেতনা সম্পন্ন হয়, তখন তাহারা খারাপ কর্মপথের দিকে ওখানে যেতে চায় না। তারা ত্যাগের দিকে, মুক্তির দিকে এগুলো চিন্তা করে। আর যখন এই সংস্কার এগুলো সৃষ্টি না করে
তখন কিন্তু নানান ধরনের পাপ ও চিন্তা উৎপন্ন করে। এটা হচ্ছে যে স্বভাব। এই স্বভাব সহজে মানে পরিবর্তিত হয় না। একজন ছোট কাল থেকে ও দেখা যায় অনেকেই ভালো হতে পারে, আবার খারাপ হতে পারে। একটা মনে করেন খুব সুগন্ধযুক্ত যদি ফুল, এটা বড় হোক কিংবা ছোট হোক, এটা সুগন্ধ ছড়াবে, হয় নাকি না? এটা যদি একটা যদি মনে করেন নৌকা পোকায় যদি কেটেও ফেল, সামান্য কেটে ফেলেছে, যখন ফুল ফুটবে তখন সুগন্ধ বের হবে, হয় নাকি? আর যদি যেগুলো সুগন্ধযুক্ত ফুল নয়, আপনি সার বল নানান কিছু দিয়ে এটা কিন্তু অনেক বড় হয়েছে, হ্যাঁ, কিন্তু ওখানে সুগন্ধ ছড়াবে। এই সংস্কারও স্বভাবও কিন্তু সেই ধরনের। ওই জন্মান্তরের পুণ্য প্রভাব এটা না থাকলে আপনি সব মাতা পিতার পরিবারে আসতে পারবেন না, হ্যাঁ, কল্যাণ মিত্রের সান্নিধ্য পাবেন না, হ্যাঁ, ভালো মানুষের সাক্ষাৎ পাবেন না। তাহলে যেখানে যাবেন এখানে মানে নিজে থেকে অনেক কষ্ট করে জীবন অতিবাহিত করতে হবে, পাপ করতে হবে, অন্যায় করতে হবে, অপরাধ করতে হবে। তো সেজন্য এখানে এই সৎ কুশল কর্মপথে চলে শীল প্রতিপালন করে নিজেদের এই পুণ্য বৃদ্ধি করতে হয়। হ্যাঁ, আজকে বান্তে যে কথাটা বলছেন মানে মনের ভিতরের মানে এগুলোকেই নিজেদেরকে ঠিক করতে হবে যাহাতে ধর্মকে উপলব্ধি করতে পারে। তো ভান্তে একটা যেটা রাষ্ট্রীয় বলেছেন, সামাজিকতা বলেছেন। তো অর্থাৎ আমরা যদি সবাই এই ধর্মের কথা বিশ্বাস করি, ধর্মপথে চলি, নীতির পথে চলি, তাহলে কোনো পরিবার পরিজনের মধ্যে ধর্ম আচরণ করতে ওখানে কোনো বাধা থাকবে না, হয় নাকি না? না হয় কিন্তু ওখানে একজন ধর্মের প্রতি বিশ্বাসী শ্রদ্ধাশীল, আরেকজন ধর্মকে বিশ্বাস করে না, অন্যায় পথে চলে, হ্যাঁ, অবিশ্বাস করে, তাহলে ওখানে ধর্ম পথে চলতে গিয়ে নানান প্রকারের প্রতিবন্ধকতা আসবে, হয় নাকি? একজন ধর্মপথে চলতে চাইবে, আরেকজন বলবে যে না এটা করতে পারবে, হ্যাঁ, তখন ওই জায়গায় আর ধর্ম রক্ষা করা যায় না। দেখুন ওখানে এই নৌকো চালালে, হ্যাঁ, যদি এই মাঝিও চলায়, যাত্রীগুলো যদি নৌকো ডেকোয়, হ্যাঁ, তখন দেখা যাবে যে ওখানে মাঝি চালালে কি হবে, দুই পাশে ডেকবে যে ওখানে নৌকো উল্টে যাবে, হয় নাকি? মাঝি ছাড়া নৌকো ওখানে যেতে পারে না। সত্য যেগুলো বসছে এগুলো যদি ডেকোয় কি হবে, নৌকাটা উল্টে যাবে। হ্যাঁ, কেউ যদি ওখানে মনে করেন ওখানে ধর্ম শিক্ষা দিতে চাচ্ছে বা উপদেশ দিতে চাচ্ছে, ধর্ম পথে আনতে চাচ্ছে, কিন্তু ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাসী যদি ওরা যদি না হয়, তখন দেখা যাবে যে ওখানে কেউ ধর্ম আচরণ করতে চাইলেও নানান প্রকারের বাধা বিপত্তি, অন্তরায়, প্রতিবন্ধকতা, এই সমস্ত এগুলো সৃষ্টি হয় নাকি? তখন দেখা যাবে যে আর ওখানে ধর্মচর্চা করা যায় না। বুদ্ধ কল্যাণ মিত্রদেরকে চিন্তা করে বুদ্ধ কিছু উপদেশ দিয়েছেন। বুদ্ধ একটা বলেছে যে যদি কল্যাণ মিত্রের সাক্ষাৎ পায় তাহলে এই পৃথিবীর সমস্ত কিছু ভোগ সম্পদ পরিত্যাগ করে তাহাদের সান্নিধ্যে বিচরণ করতে বলেছেন। আরেকটা বলেছেন যে যদি আমি কোনো কল্যাণ মিত্রেরও যদি সান্নিধ্যে না পাই, ধর্ম আচরণ বা সৎ নীতির পথে চলার মতো যদি কোনো লোক না পায়, মানুষ না পায়, তাহলে এই লোকালয় এগুলো পরিত্যাগ করে বনে জঙ্গলে একাকী বিচরণ করতে বলেছেন। হ্যাঁ, তবু পাপ করতে ওখানে নিষেধ করেছে, মানুষের সাথে থাকতে নিষেধ করেছে। তাহলে সেই মনের চেতনাগুলো তো সবার দ্বারা সম্ভব নয়। এখানে এটা তো অনেক কঠিন। আমাদের মানুষের সামাজিকতা, দায়বদ্ধতা, অনেক কিছু এগুলো চিন্তা করে এটা আমাদেরকে চলতে হয়। যখন সবাই যখন একমত হবে, আমরা মানে এই কর্মফল বিশ্বাসী, আমরা জন্মান্তর বিশ্বাসী, আমরা নির্বাণকামী, হ্যাঁ, এটা যখন সবার মনের মধ্যে এটা যখন আসবে, তখন ধর্মদান করা, হ্যাঁ, ধর্ম উপদেশ দেওয়া, ধর্মপথে আনা খুব সহজ হবে। বুদ্ধির সময় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিক্ষু সমান দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা
কিভাবে ওখানে চলেছেন, একটু অবাক লাগে না? বুদ্ধের হাতে কোনো দণ্ড ছিল না। হ্যাঁ, বুদ্ধের ওখানে কোনো প্রকারের ওখানে মানে এখানে জোর কোনো শাস্তিও ছিল না। তবে শাস্তি আছে, কিছুদিন আগে বলেছি না, একেবারে পানির মতো যদি মনে করেন, পানির মতো, আবার যদি কঠিন পাথরের মতো যদি মনে করেন, এটা কঠিন পাথরের মতো। হ্যাঁ, বুদ্ধ একেবারে পানির মতো, আবার কঠিন পাথরের মতো। কারণ একবার আপনি অন্যায় করেছেন, 2 বার করেছেন, 3 বার করেছেন, আর মাপ নেই। হ্যাঁ, এতটুক করেছেন, এতটুক পর্যন্ত হলে আপনার জন্য এইভাবে নিয়ম নীতি আছে। এগুলো যখন ডিঙিয়ে যাবেন তখন কিন্তু আর পারবেন। একটা জিনিস যেমন দেখা যায়, এটা মানে কাঁচের জিনিস ব্যবহার করলে, সুন্দরভাবে করলে, আপনি যতদিন পর্যন্ত এটা নষ্ট না হয় ততদিন ব্যবহার করতে পারবেন। কিন্তু হাত থেকে পড়ে গেলে যদি এটা ভেঙে যায়, ফেলে দেওয়া ছাড়া আর কোনো কিছু হয় না। এই জন্মটাও একটা, দেখুন আপনারা সারা এই জীবনের মধ্যে যা কিছু করেছেন সবাইকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আপনাকে ফাঁকি দিতে পারবেন হয় নাকি না? হ্যাঁ, জন্মান্তরের ওগুলো তো মানে ওগুলো তো মনেও নেই, হয় নাকি না? একসময় বলেছে জাতিস্বর জ্ঞান, যাদের জন্মান্তরের স্মৃতিগুলো মনে পড়ে, এটা সবার মনে পড়ে না। অনেক জন্ম ভাবনা করতে হবে, ধ্যান করতে হবে, সমাধি লাভ করতে হবে। হ্যাঁ, তখন কিন্তু তাহাদের এগুলো মানে স্মরণ করতে পারে। আপনাদেরকে যদি বলি 1 বছর আগে, আজকে কয় তারিখ? 12 তারিখ। কোন মাসে? ডিসেম্বরের 12 তারিখ না? তাহলে এই যে মনে করেন এটা হচ্ছে 25 সাল, 24 সালের এই ডিসেম্বরের 12 তারিখ আপনারা কি দিয়ে খেয়েছেন এখন জিজ্ঞাসা করে বলতে পারবেন? হ্যাঁ, হিসেব করতে হবে। ভাগ্য ভালো যদি ওই দিন যদি কোনো একটা যদি নিমন্ত্রণ পান, হ্যাঁ, ওই অমুক বাড়িতে গেছি, হয়তো কিছুটা হলেও মনে পড়তে পারে। তাও যদি ওটা যদি না থাকে, ওই সময়ও যদি মনে না রাখে, তাহলে তো সম্ভব না। কথা ঠিক আছে নাকি নেই? তাহলে যে স্মরণ করে রেখেছে, হ্যাঁ, বা টুকিয়ে রেখেছে, বা যে কোনো একটা হাতে রেখেছে, ডায়েরিতে লিখেছে, হয়তো দেখা যাচ্ছে 5 বছর পরেও যদি ওটা উল্টিয়ে বলতে পারবে। হ্যাঁ, অর্থাৎ সে স্মৃতিতে রেখেছে, সেজন্য সে বলতে পারবে। আর যে স্মৃতিতে রাখে না, সে 1 বছর না 100 বছর পরেও বলতে পারবে না। ঠিক আছে? এই জাতিস্বর জ্ঞান সেই ধরনের, যারা জন্মান্তরে ধ্যান করে এবং নিজেদের কর্মগতিগুলোও তারা স্মরণ করে রাখে, তারা ওগুলো বলতে পারে, হয় নাকি না? তো এখন এখানেও ঠিক তদ্রূপে সবাই যদি মুক্তির এবং কর্মপথে যদি আসতে চায়, প্রথমে আগে সবাইকে এই ধর্ম শিক্ষা নীতি এটা সবার কাছে পৌঁছাতে হবে। এটা সবাই আসতে পারবে, নীতির বাইরে যেতে পারবে। আপনি যখন সংসারে থাকবেন, আপনার এই পঞ্চশীল অষ্টশীল প্রতিপালন করে যেভাবে নীতিতে চলা উচিত ওইভাবে চলতে হবে, হয় নাকি না? আর যখন আপনি সংসার ত্যাগ করে ভিক্ষুসমান হবেন, আমাদের যে নিয়ম নীতি শিক্ষাগুলো আছে এই নিয়ম নীতিতে চলতে হবে, হয় নাকি? তাহলে সবাই যদি এই শীল ও বিনয়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একত্রিত হয়ে সুন্দরভাবে যদি জীবন অতিবাহিত করেন, তাহলে ধর্মচর্চাটা খুব সহজ। বুদ্ধির সময় সেইভাবেই মানে বুদ্ধ নীতি শিক্ষাগুলো দিয়েছে। যেমন মনে করেন সমুদ্রের মধ্যে যখন বিভিন্ন খালের নদীর পানিগুলো যায়, ওখানে একাকার হয়ে যায়। ওখানে কোনো এই সমুদ্রের পানি থেকে আপনি বিভেদ করতে পারবেন না, এটা হালদা খালের পানি, এটা কর্ণফুলী খালের পানি, এটা মাইনে খালের পানি, হয় নাকি না? এটা হাসালং খালের পানি। এখানে কেউ ওখানে পানিগুলো ওখানে মানে ভাগ করা খুব কঠিন। বুদ্ধির শাসনে বুদ্ধি উপদেশও কিন্তু সেইভাবে দিয়েছে। কে কোন জাত কুল থেকে, কে কোন বংশ থেকে বুদ্ধির এই ধর্ম শাসনের দিকে এসেছে, এটা কোনো হিসাব করা হয়নি।
কিন্তু বুদ্ধ বলেছে যে কি, তুমি যদি প্রব্রজিত হয় তাহলে তোমাকে এইভাবে চলতে হবে, তুমি যদি ভিক্ষু সমান হও এইভাবে চলতে হবে, এই নিয়ম নীতিতে চলতে হবে। তুমি যদি এই নিয়ম নীতি যদি বাইরে চলো তাহলে তোমাকে বহিষ্কার করা হবে। কারণ তুমি শুধু নিজের নষ্ট করবে না, তুমি আরেকজন এই মুক্তির কর্মপথে নীতির কর্মপথে আসতে চাইবে তারও বাধা করবে। কারণ তুমিও অন্যায় পথে চলবে, অপরাধ পথে চলবে, দোষী এগুলো তো পথে চলবে, আর একজনেরও বাধা সৃষ্টি করবে। হ্যাঁ, কথা ঠিক আছে নাকি নেই? আর যদি সে যদি বলে যে না আমি তো এভাবে পারতেছি না, ঠিক আছে তুমি আচরণ করো, তাহলে সে যদি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকে তাহলে সে বলবে যে ঠিক আছে আমি পারতেছি না, তুমি মুক্তির কর্মরত, তোমাকে সহযোগিতা করো। সে কাউকে ওখানে মানে প্রতিবন্ধকতা করবেন, হ্যাঁ, অসহযোগিতা করবেন। তাহলে একটা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকতে হবে। আর যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাসটা না থাকে, যদি স্বার্থপরতা থাকে, তাহলে তো অবস্থা খারাপ হবে, নিজেও খারাপ হবে, সাথে সাথে আরেকজনকেও খারাপ বানাবে। হ্যাঁ, তো সেই জন্য বুদ্ধ আপনি কোনো অন্যায় করেন না, আপনি অপরাধ করেন না, কিন্তু আরেকজনকে যদি অপরাধে সাব্যস্ত করতে চান আপনাকেও কিন্তু ওখানে শাস্তি হবে। হ্যাঁ, বুদ্ধ এইভাবে কিন্তু বিনয়গুলো দিয়েছেন, নীতিগুলো দিয়েছেন। কোনো একজন যদি সে ভিক্ষু গুরুতর অপরাধ না করে, আপনি যদি অনেক গুরুতর অপরাধে যদি মানে ওকে যদি সাব্যস্ত করেন, দোষারোপ করেন, হ্যাঁ, তখনও সেটা কিন্তু অন্যায় এবং অপরাধ হবে। হ্যাঁ, তো এইভাবে আমাদের তো যারা মনে করেন ওখানে এই শীল বিনয়গুলো যদি বুদ্ধ না দিত, এই ব্রতগুলো যদি শিক্ষা না দিত, তাহলে এতগুলো এই শাসনকে পরিচালনা করা সহজ হতো না। তো যাই হোক, বানতে চাই এখানে সংরাচুরি বলুক, উল্টোচুরি বলুক, এখানে মানে এখানে যত দুতাঙ্গ কুটির, বুদ্ধ মহাধাতু চৈত্য, হ্যাঁ, আর্য সত্য সদ্ধর্মালো, যেখানে হোক না কেন, যেখানে বান্তের নীতি শিক্ষা উপদেশ গুলো দিয়েছে, বান্তে চিন্তা করে সবাই মুক্তির কর্মপথে আসার জন্য, সবাই ধর্ম এটা জানার জন্য, এখানে কারোর জন্য ওখানে কম বেশি না। হ্যাঁ, আপনাদেরও চেতনা আছে, কিন্তু আপনারা পারেন না। কেন পারেন না? সংসারের মধ্যে আছেন, অনেক দায়িত্ব কর্তব্য কর্ম আছে, হয় নাকি না? এখন যদি আপনাদেরকে যদি আমি যদি এইভাবে নির্দেশনা দিই, হ্যাঁ, আপনাদের এই ঘরের যদি মনে করেন পরিবারের কর্তা, উনি সংসার ত্যাগ করে চলে আসেন, ছোট ছোট ছেলে মেয়েদের দিকে তাদেরকে ফেলে চলে আসে, অনেকে নিন্দা করবে, অনেকে তিরস্কার করবে, অনেকে খারাপ বলবে, হয় নাকি না? তারপর পরিবারের মধ্যে নানান ধরনের অসন্তোষ সৃষ্টি হবে, দুর্ভোগ নেমে আসবে, ছোট ছোট শিশুরা মানুষ হতে পারবে না, হয় নাকি না? তাহলে একটা সহজ পথ হচ্ছে যে সংসারে আবদ্ধ হওয়ার আগে হলে সবচাইতে সহজ, হয় নাকি না? মা বাবারাও এত বেশি বলতে পারবে না, সামাজিকের মধ্যেও এত বেশি বলতে পারবে না, হয় নাকি? আবার সেই সময় প্রব্রজিত হলে তো ভালো, শুদ্ধভাবে চললে ভালো। আবার যদি অন্যায় অপরাধ ভুল তুলে নানান ধরনের এগুলো করে, তাহলে তার ধর্মের উপরে হানি করে, হয় নাকি না? এটা সহজের কথা বলেছে, কিন্তু এই নয় যে যারা সংসার করেছে তাদের জন্য সম্ভব নয়, তার নয়। বুদ্ধির সময় ওখানে হাজার হাজার অগণিত ওখানে ছিল, হয় নাকি? তখন সুযোগ হয়েছে যে তখন সমাজ, রাজ্য, সবাই বেশি কমে ওটা জানতো, কেউ ওখানে কোনো বিদ্রুপ করতো না। নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য সবার জন্য স্বাধীন। হ্যাঁ, তখন ওটা সবার মানুষের কাছে ওখানে পৌঁছেছে, তখন কিন্তু তারা আর নিন্দা করতো না, তিরস্কার করতো না, খারাপ বলতো না। এখন তো ওই মানে অন্য ধর্ম লাগবে না, হ্যাঁ, নিজেদের ধর্মেও নিন্দা, তিরস্কার, তুচ্ছ তাচ্ছিল্য, হ্যাঁ, প্রতিবন্ধকতা, এগুলো করার মানুষ কম নেই, অনেক মানুষ আছে, হয় নাকি? যারা এগুলো ধর্মের প্রতি যথাযথ প্রকৃত শ্রীবৃদ্ধি যারা কামনা করেন না, হয় না কেন? খুব কঠিন ব্যাপার। তবু সবাইকে শিক্ষা দেওয়ার জন্য, সবাইকে উপদেশ দেওয়ার জন্য বানতে চিন্তা করতেছে। আসলে এই মানুষদেরকে এই ত্যাগের কর্মপথের দিকে আনা আসলে খুব কঠিন। সুখের বললে, আনন্দের বললে সবাই ওইদিকে দৌড় দেবে, লাভ স্বার্থের কথা বললে 24 ঘন্টা না 48 ঘন্টা কাজ করবে, হয় নাকি না?
এখন লাভ স্বার্থ যখন থাকবে না, হ্যাঁ, 1 ঘন্টাও কষ্ট করতে চাইবেন, হয় নাকি না? তাহলে তো খুব কঠিন কাজ। নির্বাণ এবং মুক্তির কর্মভারটা হচ্ছে যে নিজেই নিজেকে দুঃখ দেব। কি ধরনের? ওই দুঃখ না বুঝলে দুঃখ উপলব্ধি করার জন্য, হয় নাকি না? এত কষ্ট, এত ত্যাগ এগুলো স্বীকার না করে ওনারা আরামে আসে কুটিরে বিহারে থেকে, হ্যাঁ, ওখানে কি থাকা যায় না? ওখানে কি ধ্যান করা যায় না? কিন্তু ওখানে তো একটা বদ্ধ গণ্ডির ভিতরে থাকার মতো ওখানে মনে হয়। আর যখন ওখানে খোলা জায়গায় লোকালয় বর্জন করে নীরব নিস্তব্ধ ওখানে গাছতলে বাসতলে খোলা আকাশতলে, হ্যাঁ, ওখানে আলাদা একটা উপলব্ধি আছে, আলাদা একটা সুখ আছে, আলাদা একটা শান্তি আছে, হ্যাঁ। এটা কিন্তু এই গণ্ডির ভিতরে দেখা যায় না। তো এই মানুষ তো দ্রুত তাড়াতাড়ি ওনারা পারেন না। যারা ভিক্ষু সমন হয়ে সংসার ত্যাগ করে ওনাদের জন্য সহজ হয়। তো দায়ক দায়িকারা যেহেতু সবসময় ঘরে বাড়িতে ওখানে থাকতে হয়, ওনাদের জন্য সাউনে ঘরের হল লাগে, হ্যাঁ, ধ্যান করার আলাদা জায়গা লাগে, হ্যাঁ, স্থান লাগে, বাসস্থান লাগে। কিন্তু যারা এই সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে, ত্যাগময় জীবনে থাকতে চায়, তাহাদের জন্য এই ধরনের স্থান খুবই মুক্তির জন্য, ত্যাগের জন্য, বিরাগের জন্য খুব সহজ কর্ম। তো যাই হোক, বান্তে এখানে যে কথাটা ওখানে বলেছেন এটা আবার পুনঃ উত্থাপন করছি। এই যে ধর্ম চেতনাটা জাগ্রত করার জন্য ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা থাকতে হবে। তারপর হচ্ছে যে ধর্ম আচরণের প্রতি মূল্যায়ন করা, হ্যাঁ, কেউ শীল পালন করলো, ধর্মপথে চললো, নীতির পথে চললো, ভালো কাজ করলো, তাহাদেরকে সেভাবে সহযোগিতা করা, তাহাদেরকে ভালো কথা বলা, আর ধর্মকে উপলব্ধি করা। ধর্মের কথাগুলোকে বারবার এটা ভাবতে হবে। না ভাবলে এটা থাকবে না, মনের মধ্যে থাকবে না। একটা গাছ ছোট থেকে অনেক বড় হয়েছে, ছোটও আছে আবার অনেক বড়ও হয়েছে। কিন্তু ছোট হোক কিংবা বড় হোক, পানি না পড়লে সে বড় গাছ মারা যাবে, হয় নাকি না? তাহলে মানুষের জীবনও যতক্ষণ পর্যন্ত এই ধর্মভাবটা যদি মন থেকে দূরীভূত করে, এই ধর্ম চেতনা থাকবে না। হ্যাঁ, এই ধর্ম চেতনা সব সময় থাকার জন্য এই ধর্ম কথা ভাবতে হবে, হয় নাকি না? তো এটা করতে পারলে তারপর ধর্ম উপলব্ধি সহজ হয়। আর যদি এই যে অশ্রদ্ধা, অভক্তি, অবিশ্বাস, অবমূল্যায়ন, অজ্ঞানতা এগুলো থাকলে আর কোনো কিছু করে লাভ নেই। আপনার পেটে খিদে নেই, মুখে রুচি নেই, হয় নাকি না? ক্ষুধা রুচি না থাকলে আপনার প্রিয় জিনিস নয়, দামি হোটেলে গিয়ে যদি বলা যায় একবারে দামি দামি আহারও যদি আপনাকে দিতে হয়, আপনি তৃপ্তি লাভ করতে পারবেন না, হয় নাকি না? কথা ঠিক আছে? তা আপনাদেরও যদি অশ্রদ্ধা, অভক্তি, অবিশ্বাস এগুলো যদি থাকে, অবমূল্যায়ন করে, অজ্ঞানতা থাকে, এই ধর্ম জ্ঞান ওখানে থাকবে না। হ্যাঁ, এখানে দেওয়াল আছে না? এখানে দেওয়ালে যদি ভালো মতে না ঘষে, সিলেট টিলেট না মেরে যদি এমনি যদি গোল্ডেন কালারের শুধু উদ্দি যদি, হ্যাঁ, কি উপরে যদি এখানে গোল্ডেন কালার যদি রং দিয়ে দেয়, কয়দিন থাকবে বলুন তো? হ্যাঁ, থাকবে? কারণ এটা সলদা ফলদা ওখান থেকে কি করা যাবে। এই ঠিক তদ্রুপ আগে আপনাদের মনের ভিতরে ওগুলো পৌঁছতে হবে। তখন সামান্য বুদ্ধির ধর্ম উপদেশ শিক্ষার কথা শুনলেও মনের মধ্যে প্রীতি লাগবে, আনন্দ লাগবে, হ্যাঁ, ভালো লাগবে, হ্যাঁ, তখন এই স্বল্প কথায়ও ধর্মজ্ঞান উৎপন্ন হবে। তো যাই হোক, আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, তা আপনারা প্রত্যেকেই যাতে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত সৎ কল্যাণ মেত্রদের সান্নিধ্যে থেকে সৎ মাতা পিতা লাভ করেন, প্রত্যেকে যাতে মুক্তি লাভ করতে পারেন, সেই রূপে অন্তরের মধ্যে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে প্রত্যেকে 3 বার সাধুবাদ প্রদান করেন। তুই
হয়তো কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন, মানে আগামীকাল আমাদের প্রয়াত ত্রয়োদশ সঙ্গরাজ পূজনীয় জ্ঞান শ্রীবন্তের জন্মস্থান ডোমখালি গ্রামে ওনারা গতকাল ওখানে জন্মভূমিতে এনেছেন। তো আজকে আমাদের বর্তমান সঙ্গরাজ, উপসংঘরাজ সহ 69 পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘদেরকে আহ্বান করে আজকে ওনারা অনুষ্ঠান করছেন। তা আগামীকাল বান্তে ওখানে ডোমখালি গ্রামে বান্তে প্রয়াত সঙ্গরাজ বান্তেকে শ্রদ্ধা নিবেদন করার জন্য ওখানে এখান থেকে বুদ্ধ মহাধাতু চিত্র থেকে সকাল 10টায় এখান থেকে রওনা হবেন। আর ওখানে বান্তে দায়ক দায়িকাদের উপলক্ষ করে ধর্মদান দেবেন। যারা যারা আগ্রহী আপনারা এই ডোমখালি গ্রামে আগামীকাল ওখানে 10টার মধ্যে ওখানে উপস্থিত হয়ে আপনারা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। সেই ঘোষণাটি আপনাদেরকে দিয়ে বান্তের কথা এখানে পরিসমাপ্ত করছি।